বিএনপি দিকে আপনার আঙ্গুল তোলেন, কিছু হইলে তারেক রহমান দিকে আঙ্গুল তোলেন। আপনাকে ছাত্রকে আমি বলে দিতে চাই, আপনারা ছাত্র সম্মান নিয়ে থাকেন। এই দেশটা কোটি কোটি মানুষের দেশ, জনগণের দেশ। বিএনপি এখনো মনে করেন যে মাঠে আছে আজকে জনগণের জন্য। বিএনপি আজকে মাঠে আছে জনগণের জন্য। আজকে আপনারা যারা জামাত শিবির, যারা এনসিবির কথা বলতেছেন, তারা মাঠে এসে কথা বলেন। আমরা দেখি আপনারা কতটুকু মাঠে দাঁড়া থাকতে পারেন। আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে। আমরা এই চাঁদা 17 বছর আগেও কিন্তু আমরা দেখেছি যে চাঁদাবাজি, গুম, হত্যা হয়ে আসছে। ওই সময় তো ছাত্ররা, ওই সময় তো জামাত শিবির তো মাঠে নামে কথা বলেন নাই। ওই সময় আপনারা চুপ ছিলেন কেন? আর এখন আপনার সাথে যারা আছে, আপনার বেশিরভাগ আমলিকের দালাল, আমলিকের দোসর এখনো আপনাদের সাথে আছে। সারা বাংলাদেশের ভিতরে এখনো 100 থেকে 80% আমলিকের লোক থেকে গেছে। এই আমলিকের লোক এখনো এনসিবির সাথে, জামাতের সাথে মিশে বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে আর বিএনপি গাড়ির উপরে চাপাই দিচ্ছে। এখনো ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ এখনো তারা মাঠে আছে। আমরা বিএনপি ভালো দেখে, এ দেশের জনগণ ভালো দেখে এখনো আপনাদের কিছু বলছে না। আমাদের রাগাবেন না, এ দেশের জনগণদের চাঁদাবেন না। তাহলে এনসিবি, ছাত্রলীগ, যুবলীগ যারা এখনো মাঠে আছেন, জামাত শিবির যারা এখনো মাঠে আছেন, হাসিনার মতন পালাই যেতে হবে আপনাদের। হাসিনা তো পালিয়ে দিয়ে বেঁচে গেছে, আপনাদের পালানোর সুযোগ আমরা দিব না। আমি আর একটা কথা বলতে চাই, ছাত্র যারা আছেন তারা আমাদের এই ভাই বোন, তারা আমাদের দেশের সন্তান। আপনারা আজকে এই দেশটার মধ্যে আপনাদের অবদান আছে, সেটা আমরা স্বীকার করি। হ্যাঁ, আপনারা দেশটা গুছান। আপনারা না, কদিন হলো যে আপনারা নির্বাচন করতে চান, আপনারা নির্বাচন নামতে চান। নির্বাচন করার মতন সবাই আপনাদের হয় নাই। নির্বাচন করার মতন যোগ্যতা আপনারা অর্জন করেন নাই। নির্বাচন করার মতন যোগ্যতা অর্জন একমাত্র বাংলাদেশের ভিতরে বিএনপি করছে। সামনে বিএনপি নির্বাচনে আসবে। জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকার। সংগ্রামী বন্ধুগণ, আমি আর একটা কথা বলে রেখে দিব। আমরা যারা বন্দরে বিএনপি করতেছি, ছাত্রদল, এমনকি আপনার এই যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, এমনকি মূল দলে যারা আছে, আমরা কিন্তু দীর্ঘদিন নির্যাতিত হয়েছি। এই 17 বছর আমরা নির্যাতিত হয়েছি ভাই। যারা আমাকে ঘর ছাড়া করছে তারা কিন্তু এখন দেশ ছাড়াও দুনিয়ার মাই, সেটা কিন্তু প্রমাণ এই দেশের মানুষ দেখছে। আমি হুমায়ুন বাড়িতে থাকতে পারি নাই কে, আমলিক আমার বাড়িতে হামলা করছে ভাইয়েরা, আমি বাড়িতে থাকতে পারি নাই কে। আমার মাটা মারা গেছে, আমলিক যে সময় বাড়িতে হামলা করছে ওই সময় আমার মা ফিরানিস্টে করে মারা যায়। আমার মারে মাটিও দিতে পারি নাই, আমার মারে জামাও দিতে পারি নাই, আমার মা শেষ বিদের সময় আমি যেতেও পারি নাই কে। এই রাজনীতির জন্য আমি আমার বাড়ি হারিয়েছি, এই রাজনীতির জন্য আমি আমার ওয়াইফ হারাইছি, আমার ওয়াইফ বাদুলকে হারিয়েছি। এই রাজনীতি করে আমি কি পেয়েছি? কিচ্ছু পাইনি। তারপরে কিন্তু আজ আমি রাজনীতি ছাড়ি নাই। এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমি যতটা নির্যাতিত হয়েছি, এত বেশি নির্যাতিত অনেক বন্দরের নারায়ণগঞ্জে অনেকে আছে। আমি এখানে অনেক নির্যাতিত মানুষ আছে, দীর্ঘদিন জেল কেটেছি, অসংখ্য মামলা খেয়েছি। শুধু আমি একা না, আজকে আমাকে যে বুঝাচ্ছি সারা বাংলাদেশের ভিতরে অনেক কর্মী আছে যে তারা বলতে পারতেছে না, তারা কথা বলতে পারতেছে না, তারা কতটা নির্যাতিত হয়েছে। কিন্তু দলের দুঃসময় যারা আপনাদের পাশে ছিল, তারেক রহমানের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে যারা দলের দুঃসময় পাশে ছিল তাদের দলের সুসময় আপনি অবশ্যই মূল্যায়ন করবেন। যদি তাদের মূল্যায়ন না করেন এই আপনার কর্মীদের, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিএনপি যারা মনে হয় অঙ্গ সংগঠন আছে তারা ধরে রাখতে পারবে না। কর্মী মূল্যায়ন আগে, একটা কর্মী, একটা নেতা, হাজার হাজার কর্মী লাগে একটা নেতা হতে। কর্মী মূল্যায়ন আগে করবেন আপনারা ভাইরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, হুমায়ুন ভাইয়ের নেতৃত্বে আমরা আছি একসাথে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হুমায়ুন ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা আছি একসাথে, আমরা আছি একসাথে, হুমায়ুন ভাইয়ের নেতৃত্বে। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।
দাও করিয়া দাও আমেরিকার গুন্ডারা আমেরিকার টাওয়ারেরা আমরা আছি একসাথে হুমায়ুন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে রাজপথ ছাড়ি নাই হুমায়ুন ভাই